নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সমাজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এসএসসি জিডির অ্যাডমিট কার্ড প্রোভাইড করেছে, অর্থাৎ 6 তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারেন। অনেক অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করা হয়েছে, তার কারণও কিন্তু দেখানো হয়েছে। আজকে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি এসএসসি জিডি ফর্ম ফিল আপ করেছেন তাহলে ভিডিওটা খুবই গুরুত্ব সহযোগে লাস্ট পর্যন্ত দেখুন। হ্যাঁ, আমরা এর মধ্যে অর্থাৎ এই ভিডিওটার মধ্যে আলোচনা করব কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। তাছাড়া যদিও এখনও অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয়নি, একই পদ্ধতি অবলম্বন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু বর্তমানে দেখতে পাবেন আপনার এক্সাম সেন্টার কোথায় হতে চলেছে, কটার থেকে কটা পর্যন্ত আপনার এক্সাম হবে, রিপোর্টিং টাইম কখন, আপনার কোন অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে কিনা, রিজেক্ট করা হয়েছে কিনা, রিজেক্ট যদি করা হয়ে থাকে তার কারণ কি, রিজেক্ট হলে কি করবেন, সমস্ত বিষয়গুলো আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে আনতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি এসএসসি জিডির যারা ফর্ম ফিল আপ করেছেন। অ্যাডমিট কার্ড বেরোনোর কথা ছিল, ফেব্রুয়ারি মার্চের সময় পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমানে সেই মতোই নতুন যে নোটিশ সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের সাথে সাথে আপনার এক্সাম সেন্টার কোথায় সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। কিভাবে দেখবেন একদম সেজন্য সরাসরি স্ক্রিনে চলে যায় এবং আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যায়। দেখুন, আপনাদেরকে সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করেছেন সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in যে আসতে হবে। এখানে আসার পরে যেহেতু এটা অ্যাডমিট কার্ড রিলেটেড ইস্যু, অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে, সেজন্যই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করাচ্ছে। হ্যাঁ, অনেকের অ্যাপ্লিকেশন বাতিলও হয়েছে ছবি গন্ডগোলের কারণে বা সিগনেচার গন্ডগোলের কারণে। আরও অনেক কারণ রয়েছে, ডেট অফ বার্থ বা ভুল ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের জন্য। তো এখানে সর্বপ্রথম উপর দিকে অ্যাডমিট কার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলে আলাদা একটি পেজে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেখানে অ্যাডমিট কার্ড কোথায় কোথায় বেরিয়েছে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। বর্তমানে যেহেতু আমরা ইস্টার্ন রিজিয়ন থেকে বিলং করছি, তো আমরা ইস্টার্ন রিজিয়নে নতুন নোটিশটা পাওয়া মাত্রই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, অর্থাৎ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তাছাড়া কোন রিজিয়নে কোন এলাকা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ইস্টার্ন রিজিয়নে যারা আবেদন করেছেন তাদের জন্যই বিশেষ করে আজকের নিউজটা, প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। আপনারা আপনাদের জোনের অবশ্যই সাইডে যে লিঙ্কগুলো প্রোভাইড করা রয়েছে তাতে ক্লিক করবেন, যেহেতু আমরা এখানে ইস্টার্ন রিজিয়নে ক্লিক করব। হ্যাঁ, এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি কোনো সমস্যায় পড়েন বা কিছু জানার থাকে এখানে কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা রয়েছে। যদিও কতটা রেসপন্স পাবেন সেটা জানি না, তো অবশ্যই চেষ্টা করতে পারেন যে সেখান থেকে কোনো কিছু সমাধান পেতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এখানে ইস্টার্ন রিজিয়নে ক্লিক করলেন। দেখুন, নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.org যেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন, সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটেও আসতে পারেন। হ্যাঁ, এখানে আসার পর লাস্ট যে নোটিশটা দেখতে পাচ্ছেন, নো ইউর স্ট্যাটাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা SSF অ্যান্ড রাইফেলম্যান অ্যান্ড আসাম রাইফেল, সমস্ত যে এক্সামটা অর্থাৎ এসএসসি জিডি আপনারা ফর্ম ফিল আপ করেছেন তার নোটিশ 6 তারিখে প্রোভাইড করা হয়েছে। এরপরে কোনো নোটিশ বা পরে যদি ভিডিওটা দেখছেন তাহলে নোটিশটা নিচের দিকে নামতে পারেন। এই নোটিশটা কথা বলছি, এই নোটিশটা যদি আপনারা ক্লিক, যে অপশানগুলো আপনারা এখান থেকে পাবেন, এখানে কি বলা হয়েছে, দেখুন। যদিও আমরা স্ট্যাটাসের কথা বলছি, কারণ এখানে যদি আপনাদের স্ট্যাটাসে কিছু রং ইনফরমেশন আসে তাহলে জানবেন কোনো এই মুহূর্তে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন না। তো কিভাবে পাবেন সে বিষয়ে আলাদা ভিডিও করব, বানানোর চেষ্টা করব। তো এখানে যে অপশানগুলো অ্যাভেলেবেল করা রয়েছে, আপনি চাইলে আপনার রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর দিয়ে সার্চ করতে পারেন। রোল নম্বরটা যেহেতু আপনি একবার যদি ডাউনলোড করে থাকেন তাহলেই বুঝতে পারবেন, না হলে তো পাবেননি। তাছাড়া এখানে অর দিয়ে অপশন রয়েছে, তাছাড়া ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার নাম এবং ডেট অফ বার্থ ছোট বা বড় যে কোনো দিয়ে সার্চ করতে পারেন। নিচে যে অপশনটা রয়েছে সাম, অর্থাৎ যোগ বিয়োগের যে বিষয়টা রয়েছে, এটা দিয়ে নেক্সট করবেন। এখানে কিছু ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেগুলো ভালোভাবে পড়তে বলা হচ্ছে, অর্থাৎ আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে কি নিয়ে যাবেন যাতে সমস্ত কিছু ঠিক থাকবে। তো যাই হোক, সম্পূর্ণটা ঠিক থাকলে কোভিড প্রোটোকল মেনে আপনাদের এক্সাম হবে। তো যদিও কোভিড এই মুহূর্তে নাই, তো যাই হোক এখানে ওকে করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কনস্টেবল জিডির এক্সাম সেন্টার বা অ্যাডমিট কার্ডে কী কী থাকতে পারে সমস্ত ডিটেলস কিন্তু আসছে। বিশেষ করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন আইডি, আপনার নাম এবং বাবার নাম, জন্ম তারিখ কী দেওয়া হয়েছে, সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ ডেট অফ এক্সাম, কবে এক্সাম হতে চলেছে, আপনার রিপোর্টিং টাইম কখন বা কটার সময় পৌঁছাতে হবে বা কটার মধ্যে, আর কোন এলাকায় আপনার সেন্টার হয়েছে। এটা দেওয়ার একটাই কারণ, যেহেতু এসএসসি জিডির সেন্টার বাইরেও হতে পারে, সেজন্য যাতে আপনি আগে প্রিপারেশন নিয়ে নেন
যে আপনাকে সেখানে যেতে হবে, যেহেতু এই অ্যাডমিট কিন্তু এটা প্রপার দিচ্ছে না। অ্যাডমিট প্রোভাইড করা হবে আপনাকে 3 থেকে 4 দিন আগে, যেদিনে আপনার এক্সাম। তো 3-4 দিন আগেই বা 3 দিন আগেই কিন্তু আপনি অ্যাডমিট পাবেন, অর্থাৎ অ্যাডমিট পাওয়ার পর সাথে সাথেই যাতে আপনি ওই সেন্টার পৌঁছাতে পারেন, সেই জন্যই কোথায় এক্সামটা হতে চলেছে, কোন সিটিতে, সেটা কিন্তু উল্লেখ করেছে। বিশেষ করে আর তেমন কোনো ইনফরমেশন নাই। যখন অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে, একই অপশানে আসার পর রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করলেই সেই অ্যাডমিট কার্ডের তথ্যটা কিন্তু চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র এই ইনফরমেশনটুকুই প্রোভাইড করা হয়েছে। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনার ফর্ম ফিল আপে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডমিট কার্ড বা এই এক্সাম সেন্টার দেখাবে না, সেক্ষেত্রে আপনাকে রং ইনফরমেশন প্রোভাইড করছেন, এটাই কিন্তু বারবার শো হবে। তাছাড়া যদি এরকমও হতে পারে আপনার সমস্ত ডিটেলস আসার সাথে সাথে এখানে রিজেক্ট বলে লেখা হতে পারে, এবং তার কারণও কিন্তু এখানে দেওয়া হবে। তো যাই হোক, আজকে আপনাদের এই ছোট্ট ইনফরমেশনটা প্রোভাইড করলাম। এসএসসি জিডির কোথায় এক্সাম সেন্টার হতে চলেছে, আপনারা কিভাবে বুঝবেন এবং আপনাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি এসএসসি জিডির ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে বা কোনো রিজেক্ট হয়েছে কিনা, অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, পরবর্তী নোটিফিকেশন তাড়াতাড়ি যাতে আপনার কাছে পৌঁছায় সেজন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।